ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অজয় দেবগন অভিনীত তার নতুন আপকামিং মুভি ময়দান। তো শেষ পর্যন্ত ময়দানের ট্রেলার চলে আসছে। তো সেই ট্রেলার নিয়ে কথা বলবো, আসলে ময়দানের ট্রেলারটা কেমন ছিল। মানে এই মুভিটা কিন্তু অনেক আগে আসার কথা ছিল এবং টিজারটা কিন্তু অনেক আগে রিলিজ করা হয়েছিল এবং লাস্ট পর্যন্ত ময়দানের ট্রেলার চলে আসছে এবং ময়দান এই মুভিটা কিন্তু ঈদে রিলিজ করতেছে, ঈদ 2024। তো ট্রেলারটা সত্যি যে স্ট্যান্ডার্ডের হয়েছে এবং ট্রেলারটা যেভাবে তারা কাটছে, যেভাবে এডিট করছে, জাস্ট দুর্দান্ত ছিল। এ আর রহমানের মিউজিক জাস্ট অসাধারণ ছিল। এক কথায় বলতে গেলে ট্রেলারটা আমার কাছে মারাত্মক লেভেলের লাগছে। তো ময়দান এই মুভিটার গল্প সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন যে 1952 থেকে 1962 সাল, অর্থাৎ এই 10 বছর আহ, ভারতবর্ষের ফুটবলের যে গোল্ডেন পিরিয়ড। তো এই আসলে সময়টার উপর বেস করে কিন্তু এই ময়দান মুভিটা তারা আহ, বানিয়েছে এবং ট্রেলারটা দেখলাম, জাস্ট অন্য লেভেলের ছিল। এখানে সব কিছু এত সুন্দর হবে এবং অজয় দেবগনের যে পারফরমেন্স, তিনি একদম ফাটিয়ে দিয়েছে, মারাত্মক লেভেলের ছিল। যদিও মুভিটা অনেক আগে আসার কথা ছিল, রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু মানে পোস্টপোন হতে হতে শেষ পর্যন্ত ট্রেলার আসলো এবং মুভিটার হাইপ কিন্তু, বলা যায় যে একটা মুভি যখন সময় মতো রিলিজ না হয় সেটার হাইপ কিন্তু কমতে থাকে। কিন্তু এই ট্রেলারটা এক বলে দিচ্ছে যে এই মুভিটা কোন লেভেলের ছিল এবং ট্রেলার দেখে জাস্ট মুভিটা দেখার যে উত্তেজনা, সত্যি আমি আর ধরে রাখতে পারতেছি না। এই মুভিটা দেখবার জন্য আমি অনেক এক্সাইটেড এবং সত্যি বলতে ট্রেলারটা আমাকে জাস্ট সিটকে দিছে। অসাধারণ লেভেলের একটা ট্রেলার ছিল। অজয় দেবগন তার পারফরমেন্স, তার এক্সপ্রেশন, এই ট্রেলারের ইমোশন সব কিছু মিলিয়ে এত সুন্দরভাবে ট্রেলারটাকে গুছিয়ে এত সুন্দরভাবে এডিট করা হয়েছে, জাস্ট ব্যাপক ছিল। তো ট্রেলারটা একটু ভালো করে লক্ষ্য করবেন। ট্রেলারের শুরুর দিকে 1952 থেকে 1962 এই যে সময়টা, তো সেই সময়টা মানে ভারতবর্ষের ইমেজটা কী ছিল, তাদের ইমেজটা কতটুকু এবং পুরো বিশ্বের কাছে মানে কতটুকু তাদেরকে জানতো, চিনতো। তো এই বিষয়টা তখন খুব খারাপ ছিল। তো সেখানে একজন ফুটবল কোচ, যে কিনা একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে, ফুটবলের উপর ভর করে এই যে ভারতবর্ষের যে ইমেজটা, সেটাকে আরও উন্নত করতে চাই। তো এই যে কোচ, যে কোচের ভূমিকায় আমরা দেখতে পাবো অজয় দেবগনকে। এবং ম্যাকাসরা কিন্তু এই ফুটবল ম্যাচটাকে, ফুটবল খেলা, তো এটাকে এত সুন্দরভাবে ইউজ করছে যে এটা জাস্ট একটা যে এই মুভিটার মধ্যে ফুটবল ম্যাচ হয়েই থাকবে এমনটা না। এটা জাস্ট ভারতবর্ষের একটা হারিয়ে যাওয়া ইতিহাস, গৌরব, বা যার মাধ্যমে ভারতবর্ষের ইমেজটা আরও উন্নত হবে, পুরো বিশ্ব ভারতবর্ষকে জানবে। তো এই জিনিসটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, যেটা প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে মানে তাদেরকে কাঁদাবে। এখানে যে ইমোশনটা ইউজ করা হয়েছে, যে ইমোশনটাকে তারা ক্রিয়েট করছে, সেটা সত্যি ইমোশনাল ছিল। প্রত্যেকটা দর্শককে ইমোশনাল করবে। এই ম্যাচটা ফুটবল খেলাটা এত গুরুত্বপূর্ণ এবং এখানে এত গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে, সেটা সত্যি অসাধারণ ছিল। এবং আমার যতটুকু ধারণা যে 1952 থেকে 1962 এই যে একটা সময়, এই সময়টুকু আসলে এই মুভিটার মাধ্যমে প্রত্যেকটা নাগরিক, যারা মেবি জানে না, যারা ছোট, তো প্রত্যেকে এই জিনিসটা খুব সুন্দরভাবে জানবে, বুঝবে এবং সবার কাছে এই মুভিটা ভালো লাগবে। কারণ এখানে মিউজিকটা খুব সুন্দর ছিল এবং প্রত্যেকটা সিন এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। অজয় দেবগন একজন কোচ হিসেবে তার কাছে এই ফুটবলটা কতটুকু ইম্পর্ট্যান্ট, সেটা প্রিয়ামণির ক্যারেক্টার, তো তার কাছে এই ফুটবলটা তার সতীনের মতো আর কি। অজয় দেবগন এই ফুটবলটাকে কত ভালোবাসে সেই জিনিসটাকে এস্টাবলিশ করা হয়েছে ট্রেলারে, সেটা অসাধারণ ছিল। এবং মানে সেই সময়টাতে মানে ভারতবর্ষ এই ফুটবলটাকে কতটুকু অবহেলা করছে, বা এই যে যে টিমটাকে অজয় দেবগন পাঠাবে খেলতে, সেই তো সেই টিমটাকে কতটুকু অবহেলা করছে, এই অবহেলার জিনিসটুকু কিন্তু ট্রেলারে রাখা হয়েছে খুব সুন্দর করে। তো এখানে গল্পটা খুব গুরুত্বপূর্ণ এবং গল্পটাকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। সব কিছু মিলিয়ে খুঁটিনাটি এখানে সব কিছু রাখা হয়েছে, এমন কোনো কিছু মিস নাই। এবং প্রত্যেকটা মানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে প্রাধান্য পাইছে। এই জিনিসটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর। এবং ট্রেলারটা আমার ওই জায়গায় খুব ভালো লাগছে, খুব মারাত্মক লাগছে। এর কারণ হলো যে ট্রেলারের যে ইমোশনটা, সেই ইমোশনটা কিন্তু দর্শক ফিল করতে পারবে এবং যে সময় তারা রিক্রিয়েট করছে বা যে সময়টা তারা দর্শকের সামনে তুলে ধরতে চাইছে, সেই সময়টাতে আমার মনে হয় যে যখন মুভিটা দর্শক দেখবে, তখন কিন্তু কোথাও গিয়ে তারা
মানে তাদের অজান্তেই সেই সময়টাতে পৌঁছে যাবে এবং কোথাও গিয়ে মুভিটা জাস্ট দুর্দান্ত হয়ে উঠবে। ইমোশনটা সত্যি বলতেছি দুর্দান্ত ছিল এবং এখানে প্রত্যেকের পারফরম্যান্স আমার খুবই, খুবই ভালো লাগছে এবং অজয় দেবগন একজন কোচ হিসেবে সে কতটুকু পরিশ্রম করে, তার সামনে কত বাধা আসে, তো এই সমস্ত কিছু সত্যি দুর্দান্তভাবে দেখানো হয়েছে। তো ট্রেলারটাতে অজয় দেবগনের পারফরম্যান্স সত্যি দুর্দান্ত ছিল। তার ফেসিয়াল এক্সপ্রেশন বলুন, তার ডায়লগ বলুন, ডায়লগগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। ডায়লগগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে। ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করতেছে। আমরা অজয় দেবগনের ক্যারেক্টারকে ফিল করতে পারতেছি। ভাই আর কি লাগে। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সত্যি দুর্দান্ত ছিল। আর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। তার সঙ্গে যে গানটা ট্রেলারে ইউজ করা হয়েছে গানটাও কিন্তু অসাধারণ। অর্থাৎ আহ, কোথাও গিয়ে ট্রেলারটা সব কিছু মিলিয়ে জাস্ট মারাত্মক লেভেলের ছিল। সব কিছু এখানে একদম মানে এত সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসা হয়েছে, ট্রেলারটাতে রাখা হয়েছে, সত্যি মারাত্মক ছিল। এর আগে আমরা পাঠান মানে টাইগার কিংবা ওয়ার ফাইটার, তো এইরকম মুভি দেখছি যেখানে পাকিস্তানকে নিয়ে বা বিভিন্ন ঘটনাকে নিয়ে কিন্তু তারা মুভি বানিয়েছে এবং সেখানে আহ, যে গানগুলো তারা আহ, বানিয়েছিল, তো সব কিছু দেখুন সেখানে মানে সেগুলো দর্শকের পছন্দ হয়েছিল এবং ইন্ডিয়ার প্রতি মানে নিজের দেশের প্রতি যে ভালোবাসা, তো সেটা কিন্তু কোথাও গিয়ে ফুটে ওঠে। এবং এখানে যেভাবে মিউজিক কিংবা গানটা ইউজ করা হয়েছে, যখন আপনি শুনবেন জাস্ট আপনার একদম মনে গিয়ে লাগে, জাস্ট অসাধারণ ছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার কাছে মারাত্মক লেভেলের লাগছে এবং এই মুভিটা দেখার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড। এবং এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।